এই জন্য তো আমরা নামাজ পড়ে দিলে কোনো শান্তি নেই। নামাজ পড়ে দিলের ভিতরে কোনো আকাঙ্ক্ষা তৃপ্তি আমাদের ভিতরে আসে না। তার অন্যতম কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা ওয়াহেতুক পাপাচার অন্যায় জুলুম গুনাহ থেকে বিরত রাখে। কি এই নামাজ? আপনি যদি নামাজ তাকওয়ার সাথে পড়েন তাহলে নিশ্চয়ই দেখবেন এই নামাজ আপনাকে ওয়াহেতুক কাজ থেকে ফাহিশা গুনাহ থেকে আপনাকে বিরত রাখবে। এখন আপনাদের বিশ্বাস হতেও পারে, না হতেও পারে, কিন্তু আমরা বাস্তব জীবনে চোখে দেখছি যে এক সময় যখন নামাজ কালাম পড়তো না, নামাজ নিয়ে ঠাট্টা করতো, তামাশা করতো, তখন তার ব্যাকগ্রাউন্ড, তার চলাফেরা, তার সমস্ত কিছু ছিল উল্টাপাল্টা। তো এখন তিনি নিয়মিত নামাজ পড়ে, আমার চোখে দেখা, আমার গ্রামে আছে, নিয়মিত নামাজ পড়ে, এখন মানুষকে দেখা হলে সালাম দেয়। মানে এই নামাজ তাকে, তার জীবনকে এমন পরিবর্তন করছে, মানুষ দেখলেই বুঝতে পারি। আমি বাসায় গেলে তাকে দেখেই চিনতে পারি যে নামাজ তাকে কোনো মানুষ হেদায়েত দেয় নাই, তাকে কোনো টাকার জন্য হেদায়েত সে পায় নাই, কোনো ক্ষমতার জন্য সে হেদায়েত পায় নাই, শুধু এই নামাজই তাকে হেদায়েত দেখাচ্ছে। তো এই জন্য কোনো মানুষ আপনাকে হেদায়েত দিতে পারবে না। আরে বিশ্বনবী, আল্লাহ তাআলা বিশ্বনবীকে তো বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বলছেন, হে নবী, তুমি তারকা নও, তুমি চাইলে কাউরে হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ নিজে। তো এই জন্য নামাজ কেমন পড়ি আমরা, যে নামাজ আমাদেরকে হেদায়েত দেয় না। নামাজ পড়ি আবার বাইরে গিয়ে ঘুষ খাই। আমাদের বাস্তবতার সমাজে দেখতে গেলে দেখা যায় যে কোরআন, আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের সুন্নাহ আমরা মুখে বলি, কিন্তু আন্তরিকতার সাথে বাস্তবতার জীবনে আমরা বাস্তবায়ন করতে রাজি নেই। আমরা মুখে বলি নামাজ পড়ি, আমরা মুখে বলি কোরআন পড়ি, কিন্তু বাস্তবতার জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে, আমাদের জীবনে জিন্দেগির কোরআনের পরিচালিত আমরা করতে পারি না। অনেকে আছে কোরআন পড়ে, বাসায় গিয়ে দেখবেন মসজিদেও কোরআন পড়ে, বাসাও কোরআন পড়ে, তবে ওই কোরআন পড়ে, ওই কোরআন পড়নিওয়ালা বাজারে গিয়ে আবার ঘুষ খায়। মসজিদে গিয়ে এমনও মানুষ আছে দেখবেন, মসজিদে গিয়ে সামনের কাতারে পাড়াপাড়ি করবে, আবার ঘুষ খাওয়ার সময়ও সবার আগে খায়। তো এই এমনভাবে যদি কোরআন পড়ি, কোরআন শুধু আমরা তেলাওয়াতের কিতাব বানাইছি, এ কোরআন শুধু আমরা ব্যবহারিত কিতাব বানাইছি, এ কোরআন আমাদের বাস্তবতা জীবনে মিল না থাকার কারণে অনেক নামাজি সুদখোর হয়ে জাহান্নামে চলে যাবে, অনেক কোরআন পড়নিওয়ালা সুদখোর হয়ে জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র কোরআনকে আমরা পড়ার কিতাব বানাইছি। এ কোরআন না বোঝার কারণে, এ কোরআন না মানার কারণে অনেক নামাজি, অনেক পরহেজগারী, অনেক কোরআনওয়ালা ঘুষখোর সুদখোর হয়ে জাহান্নামে চলে যাবে। তো যে কথা বলছিলাম, নামাজ আন্তরিকতার সাথে পড়া লাগবে, তেবেকা আপনার ভিতরে শান্তি প্রশান্তি পাবেন, তেবেকা আপনার ভিতরে একটা মন ভ্রতরা আসবে যদি এই নামাজটা আন্তরিকতার সাথে হয়। আপনি সিজদা দেওয়ার দরকার দিলেন, আপনি রুকু দেওয়ার দরকার দিলেন, কিন্তু কতটুকু, কোন নিয়মে, কিভাবে হবে, এ পরিপূর্ণ তাসবিহ যদি আপনি সহিভাবে যদি আপনি আদায় না করেন, আপনার নামাজ কবুল হবে না। আপনার নামাজ হবে ঠিক, কিন্তু কবুল হবে না। তো এই জন্য নামাজ পড়বো অরিজিনাল আল্লাহকে রাজি খুশির জন্য নামাজ পড়ি, যেমন আমরা আল্লাহকে দেখানোর জন্য, কোনো মানুষ দেখানোর জন্য না, তেমনিভাবে এই নামাজকে আল্লাহর হুকুমের মধ্যে পাবন্দি করতে হবে। তো অনেকে আছে, এই যে যুবক ছেলেরা মসজিদে আসছে, এদের ভিতরে আল্লাহর ভয় আছে। আলহামদুলিল্লাহ, অনেক যুবক ছেলেরা মসজিদে এখন নামাজে আসে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন আকাশ আধাত উপরে যখন সূর্য আসবে, তখন আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছেড়ে দেবেন। এই 7 শ্রেণীর লোকের ভিতরে প্রথম শ্রেণী, একটা শ্রেণীর লোক মানুষ হলো নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক
তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। যে যুবক তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, তার দিন তার রাত তার 24টা ঘন্টা আল্লাহর ধ্যানে জ্ঞানে কাটাইছে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যুবক ভাইয়ের আমার, গুনাহ হয়ে যাবে, শয়তান তো আর বসে থাকে না, তবুও চেষ্টা করবেন মসজিদে আসার। ওই যে বললাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা খারাপ কাজ থেকে দূরে রাখে। তো মূলত আপনি যদি ঘুষ খান নামাজ পড়েন, আপনি চুরি করছেন তাও নামাজ পড়েন, এমনকি আপনি জেনাও যদি করে থাকেন তাও নামাজ পড়েন। যদি এতটুকু বিশ্বাস আল্লাহর উপরে থাকে, দেখবেন এই নামাজ আপনাকে একদিন হেদায়েতের পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ।